মানুষ কিভাবে দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারে, কিভাবে সর্বত্র শান্তি আসতে পারে তার জন্য সব সময় প্রচার করে যাচ্ছিলেন এই অবসরপ্রাপ্ত শিক্ষক। শিক্ষকতার চাকরি থেকে বহুদিন আগে তিনি অবসর নিয়েছেন, কিন্তু চাকরি থেকে অবসর নিলেও সমাজ ও দেশের কথা চিন্তা করে তিনি এক মুহূর্ত থেমে থাকতেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ তিনি বিভিন্ন সময় মানুষের মধ্যে প্রচার করে বেড়াতেন। ঠাকুর, স্বামীজি এবং মা শারদার ভাব দর্শন গ্রহণ করে মানুষ কিভাবে দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারে, কিভাবে সর্বত্র শান্তি আসতে পারে, তার জন্য তিনি সব সময় বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য মেলে ধরতেন। শিলিগুড়ি শহর তো বটেই, শিলিগুড়ির আশেপাশে যেখানেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ বা মা শারদার ওপর কোনো অনুষ্ঠান আয়োজন করা হতো, তিনি সেখানে উপস্থিত হয়ে গভীর আধ্যাত্মিক বক্তব্য মেলে ধরতেন। বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য মেলে ধরার জন্য তার আমন্ত্রণ আসত। ভারত সেবাশ্রম সংঘে গিয়েও তিনি বহু অনুষ্ঠানে ভারতীয় দর্শন, ভারতীয় সংস্কৃতি নিয়ে সুগভীর বক্তব্য মেলে ধরেছেন। শিক্ষক হিসেবেও তিনি ছিলেন আদর্শবান। শিলিগুড়ি নেতাজি হাই স্কুলের সেই অবসরপ্রাপ্ত শিক্ষক কমলেশ সরকার বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ। বেশ কিছুদিন তিনি নার্সিংহোমে ভর্তি ছিলেন। তারপর নার্সিংহোম থেকে তাঁকে রথখোলার বাড়িতে নিয়ে এসে পরিবারের লোকেরা বাড়িতেই কার্যত সিসিইউ এর মতো পরিস্থিতি তৈরি করে চিকিৎসা করছেন। বাড়িতেই তাকে চিকিৎসা করতে আসছেন চিকিৎসকরা। 24 ঘন্টা তার অক্সিজেন চলছে, তাকে তরল খাবার দেওয়া হচ্ছে রাইস টিউবের সাহায্যে। কথাবার্তা তিনি খুব কমই বলছেন, প্রচন্ড দুর্বল হয়ে পড়ছেন। তবুও তিনি হেরে যেতে রাজি নন। মৃত্যুর সঙ্গেই কার্যত তাঁর যুদ্ধ চলছে। পোস্ট কোভিড, বিশেষ করে করোনার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে তার ফুসফুসে অনেক ক্ষতি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ফুসফুস ক্ষতিগ্রস্ত হলেও কিছুদিন আগে পর্যন্ত তিনি ঠাকুর এবং মা শারদার ইতিবাচক ভাবনার প্রচার প্রসার এবং সামাজিক সেবামূলক কাজ থেকে পিছু হটেননি। কিন্তু শেষমেশ বিগত প্রায় 4 মাস ধরে খুবই অসুস্থ হয়ে পড়েছেন। তার বয়স এখন 83 বছর। তার স্ত্রী মনিকা সরকার একজন স্বনামধন্য সঙ্গীত শিল্পী। তার কন্যা সরকার একজন ভালো নৃত্যশিল্পী এবং ঘুঘুমালি হাই স্কুলের শিক্ষিকা। তার পুত্র সৌরভ সরকার একজন সমাজসেবী এবং ব্যবসায়ী। তার বহু কৃতি ছাত্রছাত্রী চারদিকে ছড়িয়ে রয়েছে। শিক্ষা, সংস্কৃতি এবং সমাজ জীবনে অসামান্য ভূমিকা পালনের জন্য 4 ফেব্রুয়ারি খবরের ঘণ্টার তরফে তার দ্রুত আরোগ্য কামনা করে তার স্ত্রীর হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, সরস্বতী পুজোর একটা মুহূর্ত চলছে। 3রা ফেব্রুয়ারি, 2 এবং 3 ফেব্রুয়ারি আমাদের সরস্বতী পুজো হয়েছে। তো এই সরস্বতী পুজোর এখনো তার রেস চলছে। তো এই সময় আমরা আজকে উপস্থিত হয়েছি শিলিগুড়ি রথখোলায় একজন বিশিষ্ট শিক্ষক, সমাজসেবী এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনুরাগী, ঠাকুর শ্রীরামকৃষ্ণের বিশেষ ভক্ত শ্রী কমলেশ সরকার মহাশয়। তিনি আমাদের এই ক্যামেরার সামনে এই মুহূর্তে নেই, কারণ তার বাড়িতেই একটা মুমূর্ষু পরিস্থিতি, বাড়িতেই একটা মানে যাকে বলা সিসিইউ সেরকম পরিস্থিতি তৈরি করা হয়েছে। উনি যুদ্ধ করছেন রীতিমতো, মৃত্যুর সঙ্গে বলা চলতে পারে, পাঞ্জা লড়ছেন। ডাক্তারবাবুরা আসছেন, ওনার ছেলে আমাদের এখানে ক্যামেরা করছেন, সৌরভ সরকার। ওনার স্ত্রী এখানে আমাদের শ্রীমতী মনিকা সরকার উনি একজন বিখ্যাত ভোকালিস্ট, বিখ্যাত সঙ্গীত শিল্পী। সঙ্গীত জগতে অসামান্য অবদান তিনি রেখে যাচ্ছেন। তো আমরা পরে তার প্রসঙ্গে আসছি, কিন্তু আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই যে শ্রী কমলেশ সরকার মহাশয়, তাকে সম্বর্ধনা নিবেদন করা। অনেকদিন ধরে আমরা চেষ্টা করছি, কিন্তু তিনি অনেকদিন ধরে অসুস্থ। করোনার পর থেকে তিনি কিছু করোনার পার্শ্ব প্রতিক্রিয়া যেটা বলে সেটা হয়েছে। যদিও তাকে প্রায় আমার সঙ্গে দেখা হতো শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ ও আশ্রম প্রধাননগর, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি, সারদা শিশুতীর্থ সেবক রোড 2 মাইল, সেখানে প্রায় দেখা হয়েছে, শ্রদ্ধা নিবেদন করেছি এবং দেখে কখনো মনে হয়নি তিনি অসুস্থ, প্রাণবন্ত। আমার স্কুলের শিক্ষক তিনি স্কুলে যেভাবে প্রাণবন্ত ছিলেন, যেভাবে আমাদের শৃঙ্খলা শেখাতেন এবং সবসময় উদ্দীপ্ত করতেন, এবং উনি দীর্ঘদিন হয়েছে যে অবসর নিয়েছেন চাকরি থেকে, কিন্তু শেষ অবস্থাতেও এই কদিন আগেও তিনি অসাধারণ প্রাণবন্ত ভাবে আমাদের উদ্দীপ্ত করে গেছেন। এবং শুধু আমাকে বলে না, সমগ্র মানুষকে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ, স্বামীজি,
শ্রী মা সারদা মায়ের ভাবধারায় উদ্বুদ্ধ করেছেন। প্রচুর পড়াশোনা, অগাধ পাণ্ডিত্য তার। যেখানে ঠাকুরের কোনো আলোচনা হবে, শ্রীরামকৃষ্ণের স্বামীজির কোনো আলোচনা হলেই কমলেশ বাবু স্যার সেখানে তাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব যে কমলেশ বাবু যে যুদ্ধ চলছে সেই জায়গা থেকে উনি ফিরে আসুন, সুস্থ স্বাভাবিক অবস্থায় আমাদের মধ্যে আসুন। আমরা তার জন্য আজকে ওনার সামনে আমরা আমাদের যে খবরের ঘন্টার পক্ষ থেকে সবাইকে শ্রদ্ধা নিবেদন করছি। সেটা ওনার হাতে এই মুহূর্তে তুলে দিতে পারছি না, সেটা ওনার স্ত্রীর হাতে তুলে দিচ্ছি। পরবর্তীতে উনি আর একটু সুস্থ হলে আমরা ওনার সঙ্গে আবার দেখা করব এবং আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি উনি ভালো হন, উনি সুস্থ হন, আমাদেরকে আবার আশীর্বাদ প্রদান করুন। এরকম শিক্ষক আজকের দিনে বিরল। এই কমলেশ সরকার অসাধারণ। তো আমরা আজকে এখানে শ্রীমতী মনিকা সরকার, ওনার স্ত্রী, আমাদের তার হাতে উনিও একজন গুণী মানুষ, গুণী শিল্পী, একজন অসাধারণ সঙ্গীত সংস্কৃতি জগৎ। আমরা বিদ্যার দেবী, সংস্কৃতির দেবীর আরাধনা করছি। তাকে এবং স্যার কমলেশ সরকারকে আমরা এই শ্রদ্ধা নিবেদন করছি এবং আমরা খবর ঘন্টার পক্ষ থেকে এই শ্রদ্ধার কমলেশ সরকার মহাশয়ের হাতে এই শ্রদ্ধার স্মারক তুলে দিচ্ছি। ওনার স্ত্রীর হাতে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি রয়েছে, কারণ আমাদের নেতাজি স্কুলের আমরা প্রাক্তনী। এই স্যারও নেতাজি স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এবং অসামান্য অবদান রেখেছেন শিক্ষকতায়। প্রচুর কৃতি ছাত্রছাত্রী তৈরি করেছেন। তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আজকে দেশে বিদেশে সব ছাত্ররা ছড়িয়ে পড়েছে। আজকে সেই স্যার মুমূর্ষু অবস্থায় রয়েছেন। আমাদের এটা মানে মনটা ভালো নেই। স্যারের দীর্ঘায়ু কামনা করছি এবং সুস্থতা কামনা করছি ঠাকুরের কাছে। আমরা এটা শ্রীমতী মনিকা দেবী, তার হাতে আমরা এটা তুলে দিচ্ছি। প্রণাম। আপনিও ভালো থাকবেন, স্যার সুস্থ হয়ে উঠুন। এবং আমরা চাই এই যে স্যার যে সবসময় সবুজের মতন আমাদের স্কুল জীবন থেকে শুরু করে এবং যতদিন দেখেছি এই বয়স হয়েছে এই সময় উদ্দীপ্ত, সবুজের প্রতীক স্যার আমাদের। তো আমরা সকলের হাতে এই সবুজ গাছের চারা তুলে দিচ্ছি এই শ্রদ্ধা স্বরূপ। স্যার সুস্থ হয়ে উঠুন, একটি গাছ একটি প্রাণ, এই বার্তা আমরা দিচ্ছি। তো স্যার এই গাছের এই যে সবুজ স্যারের মধ্যে ছড়িয়ে পড়ুক। স্যার সবুজের বার্তা নিয়ে আরো স্যার অক্সিজেনে চলছে এখন এই বাড়িতে। আপনারা ছবিতে দেখবেন, এই ভিডিওতে অক্সিজেন চলছে, খাবার দিতে হচ্ছে লিকুইড, সব বিভিন্ন রকম ভাবে তাকে খাবার দেওয়া হচ্ছে। মানে এক ভয়ঙ্কর পরিস্থিতি। ওনারাও মানসিক অবস্থা ভালো না, তবু আমরাও ভালো নেই, কারণ স্যার এইভাবে থাকবে। আমরা ওই জন্য শ্রদ্ধা নিবেদন করে আমরা আরোগ্য কামনা করছি তার। এবং এই সরস্বতী পুজোর মুহূর্তে, কারণ তিনি দেবী সরস্বতী বিদ্যা, সংস্কৃতি, শিক্ষার প্রতীক। এই বৌদিও তাই, সংস্কৃতির প্রতীক। এই মুহূর্তে উনি সঙ্গীত জগতে একটা স্বনামধন্য নাম আমাদের উত্তরবঙ্গে এবং গোটা দেশে ওনার সুনাম রয়েছে। শ্রীমতী মনিকা সরকার অসাধারণ। আমরা তাকে আলাদাভাবে আমাদের সম্বর্ধনা প্রদান করব পরবর্তীতে, স্যার একটু সুস্থ হোক। আমরা আজকে ইচ্ছা প্রকাশ করলাম। তো এখন এবং খবরের ঘন্টা আমাদের প্রজাতন্ত্র দিবস, দেশপ্রেম সংখ্যা বেরিয়েছে 26 জানুয়ারি, সৌজন্য সংখ্যা, এটা তুলে দিচ্ছি। এবং স্যারের আরোগ্য আমরা কামনা করছি ঠাকুরের কাছে। ঠাকুরের ভাব, স্বামীজির ভাব, স্কুলে উনি শিক্ষকতা না করলেও উনি বিরাট বড় একজন শিক্ষক সবসময় থেকে গেছেন। অসাধারণ, প্রচুর মানুষকে ঠাকুর স্বামীজির ভাবে উদ্বুদ্ধ করে গেছেন দিনের পর দিন। আমরাও যে খবরের ঘন্টা নিয়ে চলছি, ইতিবাচক ভাবনা, ঠাকুরের ভাব, স্বামীজির ভাব নিয়ে আমরা পজিটিভিটি নিয়ে চলছি, সেটাও কিন্তু স্যারের আশীর্বাদ, তাদের দেখানো পথেই আমাদের এই যাত্রা। কিন্তু আমরা চাই, বা আপনারা সবাই প্রার্থনা করুন, প্রে করুন যে শ্রী কমলেশ সরকার মহাশয় একজন অসাধারণ ব্যতিক্রমী আদর্শ শিক্ষক। তিনি আজকে মৃত্যু শয্যায়, তার পরিবারের সামনে আমরা উপস্থিত। সবাই মিলে আমরা চলুন প্রার্থনা করি তিনি ভালো হয়ে উঠুন। ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি আমাদেরকে এত তাড়াতাড়ি উনি যেন না চলে যায়। তো বৌদি আমাদের কাছে, যদি আপনার মানসিক অবস্থা খুব একটা ভালো নেই, দুটো বার্তা আপনি কিছু। কি বার্তা দেব? আজকে বার্তা দেবার মতো অবস্থায় আমি নেই, তবে আমি খুবই আনন্দিত, কৃতজ্ঞ। খবরের ঘন্টা ওনার সম্বন্ধে এত কিছু বললেন, সেই কারণে তাদের কাছে আমার অনেক শুভেচ্ছা, অনেক কিছু থাকলো। আশা করছি পরবর্তীতে উনি সুস্থ হয়ে গেলে আবার ওনাদের সাথে দেখা হবে, ওনারা আসবেন, এই কামনা নিয়ে আমার বক্তব্য শেষ করছি আজকে। কি অবস্থা এখন স্যারের? স্যার
এমনি জ্ঞান আছে, তবে একদমই কোনো মুভমেন্ট চলছে না, খুব উইক, উঠে বুঝতে পারছে না, সর্বদাই সাহায্য লাগছে। আর আমাদের বাড়িটাতে ওই ঘরটাতে আমরা মানে কি বলবো সিসিউ এর মতন করে নিয়েছি আইসিসি ডাক্তারবাবু। হ্যাঁ, কেউ বাড়ি থেকে এসে ঢুকতে পারছে না, সাধারণভাবে গ্লাভস ছাড়া আমাকে ছোঁয়াও যাচ্ছে না, যারা দেখাশোনা করছে তারা সেভাবেই আছে। ডাক্তারবাবুরা আসছে, টেকনিশিয়ানরা আসছে, নাইস টিউব ওনাকে মানে প্রচুর মানে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। বলছে 10 থেকে 12 দিন ওনার খুব ক্রুশিয়াল টাইম যাচ্ছে, এখন সব মেডিসিন গুলো চলছে, তো এগুলো সব অ্যাবসর্ব করলে তবে ওনার সাফল্যটা আমরা দেখতে পাবো বা ইমপ্রুভটা দেখতে পাবো। এখনো অতটা ভালো বুঝতে পারছি না, একটু একটু করে হচ্ছে। তো ভীষণ সাবধানভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করছি উনি সুস্থ হয়ে সেরে উঠুন, নার্সিং আপনারাও হোমে ভালো থাকুন। হ্যাঁ, নার্সিং হোম থেকে ছেড়ে যে আজ মানে কদিন ছিলেন নার্সিং হোমে? 7 দিন মতন ছিলেন। বাড়িতে কবে এসেছেন? বাড়িতে এসছেন 31 তারিখে এসছেন রাত্রিবেলা। হ্যাঁ। বলেছে যে ওখানেও প্রচন্ড হচ্ছে, মানে ভয়, ইনফেকশনের ভয়, যার জন্য বাড়িতে পাঠালেন, যাতে বাড়িতে খুব মানে সাবধানে রাখা যায়, বাইরের কেউ না আসে, কোনো রকম ইনফেকশন যাতে না হয় ওনার, সেইভাবে রাখা মানে হয়েছে। কথাবার্তা সেরকম বলতে পারছেন? কথাবার্তা এমনি বলছেন, দু একটা কথা। রাইস চুপ থাকলে তো এমনিতেই ভয়েসটা একটু লো হয়ে যায়। খুব উইক হয়ে হ্যাঁ, গেছে, ভীষণ উইক, চেহারা খুব শারীরিক খারাপ হয়ে অবস্থা গেছে। অনেক ডেটোরেট করেছে। তো ঠিক আছে, আবার প্রণাম এবং প্রার্থনা হ্যাঁ, করি ঠিক আছে, যে আপনারা ভালো থাকুন। আমরা খুব কৃতজ্ঞ আপনাদের সবার কাছে যে আপনারা এসেছেন, ওনার কথা মনে রেখেছেন, ওনাকে এত বিরাট একটা সম্মানিত করলেন, এটাই আমাদের কাছে খুব ধন্যবাদ।